রহমানির রাহিম। তো নতুন আজকে একটা বিশেষ একটা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তা আমরা ফন্টেকের ব্যবহার দেখছি, বিভিন্নভাবে ফন্টেকের ব্যাপারগুলো দেখছি। আমরা ফন্টেকটা আসলে এখন অরিজিনালি ইউজ হয় না HTML5-এ, বিভিন্ন ব্রাউজার এটা কাজ করে না। তো যেহেতু আমরা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমরা আমরা পরীক্ষার জন্য পড়তেছি, তা কিছু আমাদের এই ট্যাগের পরিবর্তে আমরা অন্যভাবে ট্যাগগুলো ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে স্টাইল দ্বারা আমরা স্টাইল অ্যাট্রিবিউট আছে যেটা বলে ইনলাইন সিএসএস, সেটা দ্বারা আমরা ব্যবহার করতে পারি। তা সেটা আমরা ব্যবহার দেখাবো। তার আগে আমি একটা জিনিস দেখাই, যে আমরা একটা প্যারাগ্রাফ লিখি, এখানে প্যারাগ্রাফ লিখি, ওই প্যারাগ্রাফ লিখলাম। তা আমরা এটা যখন ওটা ফন্ট ট্যাগ দ্বারা আমরা কালার করছি, তাহলে কি লিখছি আমরা ফন্ট, তারপরে কি কালার, তারপরে আমরা কি দিছি কালার সমান সমান হচ্ছে আমরা রেড, বিভিন্ন কালার নাম, আমরা যে কালার নাম দিছি সেই কালার হচ্ছে ফন্ট ট্যাগ শেষ। এখানে আমার ফন্ট ট্যাগ ক্লোজ, ফন্ট ট্যাগ ক্লোজ। তা আমরা যদি লেখাটা হচ্ছে আমরা দেখি, দেখবো যে লেখাটা হচ্ছে সুন্দর লাল হয়েছে, ফন্ট ট্যাগ দ্বারা আমরা লিখলাম। কিন্তু আমরা আজকে যে জিনিসটা দেখাবো, এই যে এখানে কালার সমান সমান রেড লিখলাম, এটা হচ্ছে রঙের নাম আমরা ডিরেক্ট লিখে দিলাম। আরও আমরা এটা দুইভাবে করতে পারি, মেইল এটা তিনভাবে হয়, কালারটা তিনভাবে হয়। একটা হচ্ছে এই কালার নেম দ্বারা, একটা হচ্ছে কালার হেক্সাডেসিমাল ভ্যালু দ্বারা, আর একটা হচ্ছে RGB কালার মোড দ্বারা, RGB কালার মোড ভ্যালু দ্বারা। আমরা তিনভাবে এটা করতে পারি। তা কালার নেম দ্বারা হচ্ছে কালারের নাম লিখে দিলে হয়ে যাবে, শেষ। আর যদি এটা আমরা হেক্সাডেসিমাল ভ্যালু দ্বারা করতে চাই, হেক্সাডেসিমাল ভ্যালু, তা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা জানি হচ্ছে কত পর্যন্ত, যে হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে আমার কত, যে F পর্যন্ত হেক্সাডেসিমাল সর্বোচ্চ, হেক্সাডেসিমাল সর্বোচ্চ মান হচ্ছে F। তা আমরা এই সংখ্যাগুলো দেওয়া হচ্ছে আমরা কালার ঠিক করতে পারি। তা হেক্সাডেসিমাল ভ্যালু আমাদের হচ্ছে 6টা, এখানে একটা সংখ্যা থাকবে 6টা সংখ্যার। তা প্রথম সংখ্যাটা হচ্ছে লালের থাকবে, প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে লাল, তারপরে হচ্ছে গ্রিনের থাকবে, তারপরে থাকবে হচ্ছে ব্লুর থাকবে। তা আমরা হেক্সাডেসিমাল, এই দেখো এখানে হেক্সাডেসিমাল একটা দেওয়া আছে। তা হেক্সাডেসিমাল সংখ্যার আগে হেক্সাডেসিমাল যে কালারের ভ্যালু বসাবো আমরা, তার আগে একটা আমার কি বসায় দিতে হবে, এখানে আমরা এটা বড় করি। অবশ্যই হেক্সাডেসিমাল ভ্যালু আগে এই হ্যাশ থাকতে হবে, হ্যাশ থাকবে। তা এখানে কি বললাম, তিনটা পার্ট থাকবে। প্রথম কালার হচ্ছে মনে রাখো, আর মানে প্রথমে হচ্ছে লাল থাকে, তারপরে গ্রিন থাকে, তারপরে ব্লু। প্রথমে লাল, তারপরে গ্রিন, তারপরে ব্লু। RGB দ্বারাও এটা সংজ্ঞায়িত করে, RGB প্রথমে হচ্ছে লাল, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে ব্লু। তো আমরা হেক্সাডেসিমাল কি বললাম, যে সর্বোচ্চ সংখ্যা কয়টা করে হবে, মানে হচ্ছে 16টা, মানে F পর্যন্ত মান। তা এটা দুইটা দুইটা করে পার্ট থাকবে। প্রথম পার্ট হচ্ছে দুইটা সংখ্যা নিয়ে একটা পার্ট হবে, তারপরে হচ্ছে দ্বিতীয় পার্ট হবে, তারপরে হচ্ছে তৃতীয়, এইভাবে হচ্ছে পার্ট হবে। তা প্রথম পার্ট আমরা কি জানি, প্রথম পার্ট হচ্ছে লাল। তা তুমি যদি FF দাও তাহলে হচ্ছে সর্বোচ্চ লাল, FF হচ্ছে সর্বোচ্চ লাল। আর তোমার এগুলা এই যে কালার যে মিক্স, এগুলা তোমার আসলে পরীক্ষায় তো তুমি আর কালার মিক্স করতে পারবে না। তা আমরা কিছু মানে পি ফরম্যাট মুখস্থ করতে পারি আমার পরীক্ষা কাজে লাগানোর জন্য। তা প্রথম ভ্যালুটা মনে রাখবা যে লাল, সর্বোচ্চ দিলাম মনে করো। তারপরের ভ্যালু লালের পরে কি হবে, গ্রিন। 0 দাও তাহলে গ্রিন নাই, তাহলে 0 মানে কি অন্ধকার। আর তারপরে হবে কি ব্লু, ব্লু তুমি যেটা দাও, মনে করো হচ্ছে তুমি 3F দিলে অথবা 3D দিলে। দেখো প্রথম এই দুইটা হচ্ছে কি লালের, পরের দুইটা কি গ্রিনের, পরের দুইটা দুইটা কি ব্লুর। আর তোমার এগুলা পরীক্ষা যদি বললে এরকম একটা কালার বললে দেবে যে এই কালারটা ব্যবহার করো, তুমি ধীরে ধীরে ব্যবহার করবা। তোমার একটা তো, আর তুমি এই কালার দেখে তো বুঝতে পারবা না এটা কি কি রং, এটা বুঝতে পারবা, তুমি বুঝতে পারবা না, কারণ হচ্ছে আমরা জানি না। আমরা যদি এটা ব্যবহার করি, এইখানে দেখো যে কালার নেই আছে, এইখানে সরাই খালি এটা বসাই দিলে ভাই একেবারে ইজি। আমরা এটা কালার যদি দেখতে চাই, কি কালার হইলো, এটা কোনো চেঞ্জ হয় না। CSS ছাড়া এটা টেস্ট করা অনেক ঝামেলা।
যাই হোক কাজ করবে এগুলা, সমস্যা নাই। কিন্তু আমরা এগুলো এইভাবে বসাবো। আমরা এখান থেকে কিছু কালার নিয়ে দেখতে পারি। এই যে এখান থেকে কালার ফিকার আছে, এখানে একটা হেক্সাডেসিমাল কালার আছে, এটা হচ্ছে এই কালার, দেখি এই কালার চেঞ্জ হয় কিনা। আমরা আগেই বলছি ফন্ট ট্যাগটা কিন্তু সব ব্রাউজারে কাজ করবে না ওইভাবে, কারণ ফন্ট ট্যাগের এখন অনুমোদন নাই HTML5-এ। আমরা এই স্টাইল ব্যবহার করে এটা কাজ করতে পারি, আমরা খালি দেখবো। তোমাদের তো পরীক্ষার কাজ করে দেখাইতে হবে না, জাস্ট খালি তোমার ব্যবহার প্রয়োগটা শিখে আমরা এই স্টাইলে দেখবো। আচ্ছা, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো এই কালার চেঞ্জ হয়ে গেছে। তো দেখো প্রথম দুইটা হচ্ছে আমার কিসের কালার, প্রথম দুইটা হচ্ছে লাল, তারপরে দুটো হচ্ছে লালের পরে গ্রিন, তারপরে ব্লু। সাপোজ তুমি সবগুলোই 0 0 দিলে, সবগুলো 0, প্রথম প্রথম 0 দিলে কার জন্যে, প্রথম 0 দিলে হচ্ছে লালের জন্যে, পরের 0 দিলে কার জন্যে, গ্রিনের জন্যে, পরের 0 দিলে হচ্ছে কার জন্যে, ব্লুর জন্যে। তো কোনো এটার মানও 0, এটার মানও 0, সবগুলোর মান 0 হলে কি হয় রে, সবগুলোর মান 0 হলে কি হবে আমার, তাহলে তো অন্ধকার হয়ে যাবে। এরও আলো নাই, এরও আলো নাই, সবগুলো আলো যখন 0 তখন কি হবে, যখন কোনো আলো নাই তখন অন্ধকার, তাহলে দেখা যাবে। দেখি কি অবস্থা, অন্ধকারের অবস্থা। এটা সেভ করি নেই নাকি, সবসময় আগের কালার সেভ, আগের কালারই শো করার থাকে, মানে স্টাইল ব্যবহার না করলে হবে না। আচ্ছা দেখো সবগুলো ধারণা ব্যবহার করছে, সে কালো হয়ে গেছে, এমনি তো কালো, সে অটোমেটিক কালো হয়ে গেছে। তাহলে আমরা কি জানলাম, এই এই জিনিসগুলো মুখস্থ থাকতে হবে, যে সবগুলা 0 0 থাকলে কি হয়, এগুলো তো আমাদের মানে প্রি ফর্মেট, মুখস্থ থাকতে হবে। তা আমরা জানি যখন কোনো আলোই থাকে না তখন কি হয়, আমরা রাত্রেবেলা কোনো আলো থাকে, কোনো আলো থাকে না, তখন কি হয়, অন্ধকার। তারপরে দেখো মনে করো সবগুলা তুমি জ্বালায় দিলে আলো, আবার আর এর মান হচ্ছে ডাবল, সর্বোচ্চ দিলে, গ্রিনের সর্বোচ্চ দিলে, ব্লু সর্বোচ্চ দিলে, তাহলে সবগুলা যদি তুমি সর্বোচ্চ দাও তাহলে কি হবে, সবগুলোই সর্বোচ্চ। এটা অনেকের মনে হয়, অনেকে প্রশ্ন জাগবে যে সবগুলোই সর্বোচ্চ, তাহলে দেখি আমরা কি অবস্থা হয় এইখানে। এইবার নাই, মিশা গেছে, দেখা যাইতেছে না কি জন্যে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, এই লেখাটাও সাদা হয়ে গেছে। আমরা জানি সবগুলা রং যখন আমরা মিশাই তখন হচ্ছে আলোটা সাদা, সাদা কোনো রং না, সাদা হচ্ছে কি সমস্ত রঙের মিশ্রণে সাদা সাদা হয়, সাদা কোনো রং না। আমরা হচ্ছে যেমন এই যে সূর্যের আলো যে দেখি, এটা কিন্তু এমনি সাদা দেখি আমরা, কোনো মানে যখন আমরা এটা প্রিজমের মধ্যে ঢুকাই, যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তারা বুঝতে পারে, যারা প্রিজমের ভিতরে ঢুকায় তখন হচ্ছে 7টা রং ভাগ হয়ে যায়, রং ধনু আমরা দেখি না, 7টা রঙে ভাগ হয়ে যায় তখন বৃষ্টির মধ্যে পানিটা পড়ে। তো সেই রকম সাদা কোনো রং না, এটা সমস্ত রঙের মিশ্রণ। সবগুলা রং দেওয়া মানে কি, সেটা হবে সাদা। সবগুলো 100 100 দিছি আমি, দেখো সর্বোচ্চ এফ 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 দিছি, তার মানে কি লাল সর্বোচ্চ, ব্লু সর্বোচ্চ, গ্রিন সর্বোচ্চ, সব সর্বোচ্চ। তাহলে আমরা হেক্সাডেসিমেল আমরা বুঝলাম যে হেক্সাডেসিমেল আমরা কালার বসাইতে পারবো, সামনে থাকবে হ্যাশ থাকবে, আর হেক্সাডেসিমেল আমাদের পরীক্ষায় এরকম দিয়ে দিবে, তুমি এখানে জাস্ট খালি এখানে এই ভ্যালুর জায়গায় বসাই দিবে। আর দুইটা জিনিস মুখস্থ রাখবা, একটা হচ্ছে কি সবগুলো 0 0 দিলে ওটা কি কালো হবে, আর সবগুলো এফ এফ দিলে কি হবে, এটা হবে সাদা হবে। আবার যদি হচ্ছে তুমি এইরকম দিই, আমি মনে করো প্রথম দুইটা 0 0 দিলাম, পরে এই হচ্ছে লাস্টের দুইটা 0 0 দিলাম, তাহলে কি হইলো, প্রথমে লাল হচ্ছে 0 0, আর এখানে ব্লু হচ্ছে 0 0, তাহলে এখানে রং তাহলে কোনটা দেখা যাইতেছে, তাহলে শুধু গ্রিনটা দেখা যাইতেছে, এটা হয় এখন শুধু লেখাটা গ্রিন হবে, দেখো লেখাটা গ্রিন হয়ে গেছে। আবার যদি আমি এই করি যে এটা 0 0 দেই, আমার লাল দরকার, তাহলে প্রথমটা আমি সর্বোচ্চ দিয়ে দেবো লাল, প্রথমটা এফ এফ দিয়ে দিলাম, তাহলে লাল দেখা যাবে লেখাটা এখন আমার, একেবারে ইজি। কিন্তু এই যে লেখাটা লাল হয়ে গেছে, তাহলে আমি লেখাটা ব্লু বানাবো, তাহলে প্রথম দুইটা 0 0, এটার মানও 0, এটার মানও 0, ওই দিকে কোনো রং নাই, আমরা শুধু রং কোন রংটা দিব, আমরা শুধু এবার রং দিব ব্লু দিব, এফ এফ দিলাম সর্বোচ্চ। দেখছো ব্লু হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদের জানা লাগবে এমসিকিউর জন্য। তো এগুলো তো মুখস্থ জিনিস, এগুলো তো একবার ইজি জিনিস, যে সবগুলা দিলে সাদা, আর সবগুলা 0 দিলে হচ্ছে আলো নাই অন্ধকার, আর একটা কোনো একটা পার্ট দিলে দুইটার সংখ্যা মিলে একটা রং হয়, তা যে সংখ্যাটা দেবো সেটা শুধু ফোকাস করবে,
আমরা এই দুইটা দেই নেই, শুধু এটা দিছি, এটা ফোকাস করতেছে। ক্লিয়ার? একেবারে কি এটা ক্লিয়ার না থাকার কোনো কারণ নেই, একেবারে ইজি। তারপর দেখো এটা কি, এটা গেল হেক্সাডেসিমেল। এখন আমরা দেখবো কি RGB কালার মোড দ্বারা, RGB এই যেটা এইভাবে কাজ করলাম একইভাবে স্টাইল, রেড গ্রিন ব্লু একইভাবে স্টাইলে কাজ করবে। তাহলে আমরা এখানে শুধু লিখে দেবো, এই দেখো এই RGB এভাবে মনে কাজ করবে না, এই যে এইখানে এই ডাবল কোটেশনের ভিতরেই লেখবা RGB, বড় হাতে ছোট হাতে যা লেখো সমস্যা নেই। তো আমরা ছোট হাতে লেখার জন্য বলি সবসময়। তো এটা দিয়ে এই যে প্রথম বন্ধনী দিতে হবে। দেখো আমরা সমান সমানের পরে এই ডাবল কোটেশনের মাঝখানে কিন্তু সব থাকবে। এবার দিলাম RGB। তা RGBর প্রথমটা হচ্ছে রেড, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে ব্লু। তা RGB সর্বোচ্চ মান হয় কত জানো? সর্বোচ্চ মান হয় 255 একটা করে। এখানে সর্বোচ্চ মান কত হইলো? সর্বোচ্চ মান হেক্সাডেসিমেল F। আর এইখানে সর্বোচ্চ মান হবে, সর্বোচ্চ আমার যদি আমি দেখতে চাই যে কোনো কিছুর সর্বোচ্চ মান, তো সর্বোচ্চ মান সেটার হবে, আমরা যদি যখন লাল একটা দিই, দেখো এই লাল সর্বোচ্চ লাল দিছি, দেখো এখানে সর্বোচ্চ মান হয় একটা 255। প্রতিটার মান মানে প্রতিটার একটা কালারের মান 0 থেকে 255 পর্যন্ত আছে। তুমি 255 দিলে হাইস্ট হবে, 255 থেকে যত কম দিবা ওটা গাঢ়ত্ব তত কমবে। তা প্রথমটা কি আর এর মান, তাহলে 255 যদি আমি দেই, এখানে কমা দিতে হবে, প্রতিটাই এইভাবে কমা দিতে হবে। দিয়ে পরেরটা তুমি খালি 0 দেখলেই হবে, এখানে ভ্যালু এইভাবে বসাইতে হবে না, তোমাকে 3টা ভ্যালু 0 0 বসাই দিতে হবে না, একটা 0 বসাই দিলেই হবে। তুমি কি দিলা? লাল দিলে, তারপরে কি দিলা? গ্রিন দিলা না, তারপরে ব্লু দিলা না, খালি 0 বসাই দিলে। এটা কাজ করতে একটু ঝামেলা মেবি করবে, যা ভাবছিলাম তাই। যাই হোক, এটা আমরা অন্যভাবে আমরা CSS দিয়ে আমরা দেখবো কাজ করবে তখন। তো এটা হচ্ছে এইভাবে লেখার নিয়ম, যে RGB লিখবো আমরা, তারপরে হচ্ছে আর সর্বোচ্চ মান কত? 255। 0 থেকে 255, 0 দিলে সর্বনিম্ন, 255 দিলে সর্বোচ্চ এইখানে। তাই এখানে আমি যদি আরো গ্রিন যদি দেই, 255 দেই মনে করো সর্বোচ্চ, তাহলে আমি কি দিলাম? লাল দিলাম আর গ্রিন দিলাম, দেখি কোনো কালার চেঞ্জ হয় কিনা। এবার একটু চেঞ্জ হয়েছে কালার। তাহলে এখানে আমি এইখানে যদি এটাও দেই 255, এবার কি হবে বলতো? সবগুলো 255 দিলাম, তার মানে কি সবগুলো আরো জ্বালায় দিলাম। তাহলে এবার কি হবে? লেখাটা পুরো লেখাটা সাদা হবে। সাদা হইলে তো দেখা যাবে না, দেখি দেখা যায় কিনা। নাই, কাজ করতেছে না ঠিকভাবে। এই জন্য এই ব্রাউজার, এটা তো একবার আপডেট ব্রাউজার, এই জন্য কাজ করতেছে না, কারণ HTML5 অনুমোদন নাই এই ফন্টে। যাই হোক, আজ আমরা এটা সবগুলো 0 দেই, এই 0 দিলাম, এই 0 দিলাম। হেক্সাডেসিমেলে মানে দুইটা করে পার্ট, এখানে একটা 0 দিলে, কারণ এখানে মানটা 0 থেকে শুরু হবে, মানটা 0 থেকে শুরু। আর হেক্সাডেসিমেলে কি দুইটা পার্ট, মানে দুইটা করে সংখ্যা মিলে একটা রং হয়, দুইটা করে সংখ্যা মিলে F F 0 0 0 0 মানে একেবারে 0, দুইটা করে সংখ্যা। আর এখানে কি 0 থেকে 255, এখানে ওই জন্য একটা 0 দিলে 3টা 0 দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো? একেবারে এই যে জিনিস, সবগুলো 0 দিলাম। এবার বা লাল হয়েছে একা একাই। যাই হোক, এই উল্টা পাল্টা কাজ করতেছে, ব্যাপার না এগুলা। তা আমরা কি দেখলাম তাহলে, যে ফন্টটাকে আমরা যে কালারের যে নাম ব্যবহার করছি, সে কালারের নামগুলো আমরা কি আরো 3 ভাবে এটা ব্যবহার করতে পারি। একটা কালার নেম দ্বারা, একটা হচ্ছে RGB কালার মোড দ্বারা, একটা হচ্ছে হেক্সাডেসিমেল কালার মোড দ্বারা। আমরা 3 ভাবে ব্যবহারটা দেখাইলাম, যে আমরা কিভাবে 3 ভাবে কাজ করতে পারি। এটা প্র্যাকটিস করে নেবে। এটা হচ্ছে পরীক্ষায় MCQ ক্ষেত্রে প্রায় সময় ঝামেলা করে। তো প্রথমটা হচ্ছে এটার মান, আর এর মান, তারপরে গ্রিনের মান, তারপরে হচ্ছে ব্লুর মান। তো আমি যে মানটা দিব সেটা শুধু কাজ করবে, বাকিগুলো কাজ না দিলে কাজ করবে না। আর সবগুলো 0 মানে হচ্ছে অন্ধকার কালো দেখাবে, আর সবগুলা মান ফুল দেওয়া মানে কি, সবগুলো মান ফুল দেওয়া মানে হচ্ছে সে সাদা দেখাবে। সমস্ত রঙের একসাথে মিশাইলে সে যা রংটা সাদা দেখায়। সাদা কোনো এই জন্য রং না, সকল রঙের মিশ্রণ। তাই এটা গেল ফন্ট ট্যাগের হচ্ছে আমার হচ্ছে এই কালারের যে ব্যাপারটা আছে সেটা। তা আমরা এর আগেও টেবিল ট্যাগের ভিতরে দেখাইছিলাম যে আমরা এই ফন্ট ট্যাগটার পরিবর্তে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে, আমরা ইনলাইন CSS ব্যবহার করে কিভাবে কাজ করতে পারি সেটা দেখাচ্ছি এখন আমি। এর আগেও দেখাইছি,
ইনলাইন সিএসএস, এটা বিভিন্ন রকম সিএসএস আমরা এটা হচ্ছে এই ইনলাইন সিএসএস বলে শুধু ফন্ট একটার জন্য আমরা কি কি ইনলাইন ব্যবহার করি সেটা দেখাবো আমি এখন। মানে এটার পরিবর্তে ফন্ট একটা ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি ইনলাইন সিএসএস। এটা হিসাব না এরকম সিএসএস এর বা স্টাইল অ্যাট্রিবিউটের অনেকগুলো প্রপার্টি ভ্যালু হিউজ পরিমাণ আছে হিসাব ছাড়া। তো প্রথমে আমরা ব্যবহার করবো ওপেনিংটাকে স্টাইল সমান সমান দিব স্টাইল, এটা স্টাইল ট্যাগ বা ইনলাইন সিএসএস। আর এই ডাবল কোটেশনের মাঝখানে আমরা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রপার্টি একটা ভ্যালু। প্রথম অংশটাকে প্রপার্টি বলা হয়, পরের অংশটাকে ভ্যালু বলা হয়। তা আমি সাপোজ কালার চেঞ্জ করব, তাহলে কালার প্রপার্টি দিতে হবে, এটা কালার প্রপার্টি দিয়ে এখানে ক্লোন দিতে হয়। এটা মান লেখার এই প্রপার্টির পরে ক্লোন দিয়ে ভ্যালু লিখতে হয়। তাহলে আমি হচ্ছে কালার চেঞ্জ করব, তাহলে হচ্ছে কালার তুমি এখন যদি রঙের নাম লিখে দাও, সাপোজ রেড লিখে দাও, রেড লিখে দিয়ে এখানে সেমিক্লোন দিয়ে উপরে ক্লোন দিতে হয়। এটা নিয়ম, এই সেমিক্লোন দিয়ে প্রতিটা ভাগ হয়। এখানে যে আরো লিখতেছে আরো লিখতে পারবো আমি এই জন্য সেমিক্লোন প্রতিবারে দিয়ে নিবে নিয়ম। তাহলে দেখো লেখাটা সুন্দর, এই দেখো লাল দেখাচ্ছে এখন। তো এইখানে আমি এই কালার লিখলাম, আমি যদি চাইতাম যে হচ্ছে না আমি হচ্ছে হেক্সাডেসিমাল কালার লিখবো বা আরজিবি কালার লিখবো, তাহলে এখানে আমি আরজিবি কালারও লিখতে পারি। তাহলে হচ্ছে RGB দিয়ে আমরা হচ্ছে প্রথমটা দিলাম 255, পরেরটাও দিলাম 255 দিয়ে পরেরটা 0 দিলাম। তো দেখো আমরা এই সমান সমান পরে রাখলে এটা লেখার যে নিয়ম ওই নিয়ম অনুযায়ী লিখলাম, আর সবকিছু দেখো ঠিক আছে। তাহলে 2টা 55 দিলাম, একটা 0 দিলাম। তাহলে 2টা 55 দিলে আর এটা দিলে দেখা একটা ব্লু মানে ইয়েলো একটা টাইপ হয়। আমরা এইখান থেকে কালারটা দেখে নিতে পারি, কিন্তু এইখান থেকে আমরা কালার নিতে পারি। আমরা এইখান থেকে এইটাও 255 বসাই দিই, এখান থেকে আমরা কালার কিন্তু দেখতে পারবো। এই দেখো এই কালারটা হয়েছে। আমরা এইখান থেকে সুন্দর একটা কালার নিতে পারি। এইখান থেকে আমরা ইচ্ছা মতো চাইলে আমরা এইখান থেকে যে এটা সরাই এই যেমন এই আচ্ছা এই কালারটা নিব আমরা। এই যে এইখান থেকে এটা কপি করে নিলে হয়ে গেল। তাহলে আমরা এখানে মানটা বসায় দিই। এই কালার এখন এই কালার দেখা যাবে সুন্দর, দেখছো ওই কালার হয়ে গেছে। তা আমরা স্টাইল অ্যাট্রিবিউট দ্বারা এটা করতে পারি। তো এটা এইটুকের অংশ, এটাকে বলা হয় প্রপার্টি সিএসএস প্রপার্টি। এটা তো মানে স্টাইল অ্যাট্রিবিউট ঠিক আছে, বাট এটা মেন হচ্ছে ইনলাইন সিএসএস ক্যাসকেটিং স্টাইল শিট আমরা ব্যবহার করি স্টাইল দেওয়ার জন্য। তো এইটুকের নাম হচ্ছে এই কালারটাকে বলা হয় প্রপার্টি, আর এই যে ক্লোনের পরে হচ্ছে এটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি এটা ভ্যালু। যাই হোক, তা আমরা এটা দেখাইলাম কি RGB দ্বারা। আমরা দেখো এখানে যে সবগুলা আমরা যে মান সর্বোচ্চ দেয় 255, এটাও 255 দিই, এখানে এটাও 255, সবগুলো রং দিলে কি হবে রংটা 255। আর এগুলা দেখো সবগুলো রং দিলাম, তার মানে কি হবে লেখাটা, তার মানে লেখাটা সাদা হয়ে যাবে। দেখো সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। আর সবগুলো যখন 0 দিব, এই 0 এই 0 এই 0, তাহলে এবার দেখো এবার কালো হয়ে যাবে। সবগুলো 0 মানে কি কালো, সবগুলো মানে কি সাদা। তাহলে হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো একটা কালার শুধু দেই, তাহলে এটা 255 দিলাম, তাহলে দেখো এটা একবার সর্বোচ্চ ব্লু দেখাবে। দেখো সর্বোচ্চ ব্লু দেখাবে। তুমি আস্তে আস্তে কমাবা, যদি 200 দাও, আমি 200 দিলাম, ব্লু 200 দিলাম শুধু, বাকি কালার 0 আছে, ব্লু 200 দিলাম, তাহলে যে কালার হবে। তোমাকে এগুলো কালার বানাইতে হবে না পরীক্ষায়। দেখো একটু হালকা ব্লু কমলো, আরো কমায় দাও, যদি তুমি কালার কমতে থাকবে। সাপোজ হচ্ছে 100 দিলা তুমি, আগের চেয়ে গাঢ়ত্ব কমবে। দেখো এই যে গাঢ়ত্ব কমে গেছে। তো এগুলো তোমাকে করতে হবে না, জাস্ট পরীক্ষাটা কালার দিয়ে দিবে, তুমি সেই কালার মোডটা ব্যবহার করবে এখানে। কিভাবে ব্যবহার করো সেটাই শুধু আমি দেখাচ্ছি।
আর ওই কয়টা জিনিস কি ফর্মেট মুখস্থ থাকতে, যে সবগুলোই 255 থাকলে কি হবে, সবগুলোই 0 থাকলে কি হবে, প্রথমটা 255 থাকলে কি হবে, মাঝখানেটা 255 আর প্রথম দুইটা হচ্ছে, প্রথম আর শেষেরটা 0 থাকলে কি হবে, মানে যেটা কালার দেওয়া থাকবে সেগুলো তোমাকে জানতে হবে, এগুলো জিনিস সিম্পল বিষয়গুলো। তো আমরা এটা আবার হেক্সাডেসিমেল মোড দ্বারাও করতে পারি। সেটা হেক্সাডেসিমেল লেখার নিয়ম কি, যে সামনে হ্যাশ থাকতে হবে, দিয়ে এখানে একটা কালার মোড, প্রথমটা আমরা কি জানি, প্রথমটা হচ্ছে লাল, প্রথমটা তুমি হচ্ছে 0 0 দিলা, পরেরটা এফ দিলা 1 দিলা, তারপরেরটা আবার 0 0 দিলা। তাহলে প্রথম কালারটা এফ সর্বোচ্চ দিলা না, সর্বোচ্চ একটু কম দিলা, ওটা হচ্ছে মাঝখানে কি গ্রিনের থেকে, তাহলে হালকা একটু গ্রিন হবে। আরে আমরা তো পুরো কালারটাই মিশিয়ে ফেলাইছি, সেই জন্য তো কাজ করতেছে। দেখো হালকা একটু গ্রিন, দেখো গ্রিন হয়েছে, একটু কম হয়েছে, আমরা একটু কমাই দিছি তো ওই জন্য কম হয়েছে। তা আমরা এটা এফ এফ দিলে সর্বোচ্চ হইতো। তো এইরকম যে তুমি সাপোজ এটা 0 0 দিলা, এই লাস্টের কালার দুইটা দিলা, লাস্টের এফ এফ দিলা, সর্বোচ্চ দিলা ব্লু, তাহলে লেখাটা ব্লু হবে, তো লেখাটা ব্লু হয়ে গেছে এই দেখো। তা আমরা এইভাবে কালারটা হচ্ছে নাম হেক্সাডেসিমেল বলে RGB দ্বারা আমরা করতে পারি, এটা স্টাইল অ্যাট্রিবিউট দ্বারা আমরা করতে পারি। তো এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। আমরা বাকি ব্যবহারগুলো আমরা হচ্ছে ফন্ট ট্যাগের পরিবর্তে আরও যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, এখানে আরও প্রপার্টি আমরা ব্যবহার করতে পারি। তা আমরা ফন্ট ট্যাগের 3টা আছে, 3টা আমরা এটাতে ব্যবহার করতে পারি, তার মানে এই নাতে ওটা আবার এই স্টাইলে শুধু 3টা এই প্রপার্টি, আমরা স্টাইলে হিউজ পরিমাণ প্রপার্টি আছে, তা আমরা এই ফন্ট ট্যাগের ওই 3টাও স্টাইল দ্বারা করতে পারি আমরা, এটা করা যেতে পারে। তা এটা আরেকটা কি আছে, এটা গেলো কালার, তারপরে আরেকটা আছে ফন্ট, একটা সাইজ। তা এটা এখানে প্রপার্টি ব্যবহার করতে ফন্ট সাইজ। তো এখানে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড হইলে মাঝখানে হাইফেন দিয়ে লিখতে হবে ফন্ট সাইজে, যে ফন্ট সাইজটা এইভাবে লিখতে হবে, দিয়ে তুমি সাইজ দিয়ে দিলে সাইজ হয়ে যাবে, এখানে দিয়ে এত পিক্সেল, এত পিক্সেল দিয়ে দিলে এত পিক্সেল হয়ে গেল। তুমি এখান থেকে ফন্ট ফ্যামিলি লিস্ট, আমরা এখান থেকে কিছু ফন্ট ফ্যামিলি এই ফ্যান্টাস্টি আছে, জায়গাটা ভালো দেখা যেতে পারে। তো আমরা এটা এখান থেকে দিয়ে দিই, আমরা এখানে ইউজ করি, এই সেমিকোলন দিচ্ছি, এরপর আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারবো, সমস্যা নেই। তাহলে এটা লিখতে হয় ফন্ট, এটা লিখতে হয় ফন্ট ফ্যামিলি, ওটার মধ্যে আমরা শুধু লিখছি ফেস, ওটার মধ্যে লিখছিলাম শুধু সাইজ, এখানে লিখলাম ফন্ট সাইজ, এখানে ওখানে ফেজের পরিবর্তে এখানে লিখলাম কি ফন্ট ফ্যামিলি। তাহলে এখানে দিয়ে দিলেই হবে, এটা দিয়ে এখানে সেমিকোলন দিয়ে, এই যে আমার ডাবল কোটেশনের মাঝখানে সব আছে, এইখানে যে সেমিকোলন দিচ্ছে ওই যে তুমি স্পেস দিলেও পাবা, কোনো সমস্যা নেই, সেমিকোলন দিচ্ছে ওটাই মেন। তাহলে এটার ফন্টটা ওইটার হচ্ছে চেঞ্জ হবে, এটা এখন দেখি চেঞ্জ হইল না, ফন্ট সাইজ এত পিক্সেল, ফন্ট ফ্যামিলি, আমরা অন্য কোনো ফন্ট দেখি, ফ্যান্টাস্টি দিলে তো হওয়ার কথা ছিল। কাজ করতেছে না কেন এটা, ও
ও এটা বানান ভুল হয়েছে। ছোট একটা ভুলের জন্য দেখা, এবার এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা একসাথেই ব্যবহার করতে পারি এই ফন্টটাকে যে তিনটা আছে সেটা ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার নামে প্রপার্টি ব্যবহার করে। তো আমরা এটা বিভিন্নভাবে করতে পারি। আমরা এখানে সেমিকোলন দিয়ে আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লিখি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যদি হচ্ছে আমরা এখানে যেখানে কালার নাম বা আমরা হেক্সাডেসিমেল RGB লিখে দিলাম, আমরা সাপোজ হচ্ছে গ্রিন লিখে দিই, সেমিকোলন দিই, তো এখানে দেখো এটা গ্রিন দেখা যাবে, পিছনে গ্রিন হয়ে যাবে এটা পুরোটাই ব্যাকগ্রাউন্ড। দেখো আমরা হচ্ছে এইভাবে স্টাইলে বিভিন্ন হচ্ছে CSS এর প্রপার্টি আমরা ইউজ করে হচ্ছে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি। ফন্টেকের যে তিনটা আছে সেই তিনটা আমরা করতে পারি, আমরা সেটা দেখাইলাম যে তিনটা আমরা যে ফন্টেক আছে আমরা ব্যবহার, ওটার পরিবর্তে ফন্টেকের স্টাইল দেওয়া আমরা এটা করতে পারি। স্টাইলের মধ্যেও আমরা এই কাজগুলো করতে পারি, শুধু একটু চেঞ্জ আছে যে ফন্ট সাইজের জায়গায় ফন্ট সাইজ লিখতে হবে, ফেজের জায়গায় ফন্ট ফ্যামিলি লিখতে হবে, আর কালার তো কালারই থাকবে। আর আমরা হচ্ছে ফন্ট্যাগ দ্বারাও করতে পারি এগুলা। যারা ওয়েবসাইট ডিজাইন করবে তারা ওগুলো ফন্ট্যাগ ব্যবহার করার দরকার নেই, কারণ অনুমোদিত না, আর পরীক্ষায় লেখার জন্য কোনো সমস্যা নেই। তো এই গেল হচ্ছে ফন্ট্যাগের পরিবর্তে আমরা হচ্ছে অন্যভাবে কাজটা করতে পারি কিভাবে সেগুলো দেখাইলাম। প্লাস আমরা কালারের যে নামগুলো আছে, যে আমরা কালারের যে মানে ভ্যালুগুলো আছে কালারের, তা আমরা সেটা তিনভাবে করতে পারি। সেটা কালার নেম দ্বারা, হেক্সাডেসিমেল ভ্যালু দ্বারা, RGB হচ্ছে কালার মোড দ্বারা। আমরা তিনভাবেই ব্যবহারটা দেখাইলাম। তা আশা করি বুঝতে পারছো সবাই। ধন্যবাদ।